বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, যারা এই জলসায় আসবে, এই মজলিসে বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ পড়তে বলিস কিরাম ওয়াজ শুনতে দেখ। আরে এরাম ওয়াজ এখন মৌলবীরা করছে না, করেনি? এখানে যারা এসে বসে যাবে জীবনের গুনাহ কথা বলে মাফ হয়ে যাবে। এ ভণ্ডামি কতদিন চলবে? ও মালা জীবনের লটারি টিকিট কাটা ছাড়বে কথা বলে না। ও আল্লাহ, পল্লী জলসা দেবো, পল্লী জলসা দেবো, এবার তো বিসমিল্লাহ বলে কাটবে। আল্লাহ, কান লেগে গেলি জলসা দেবো। মৌলবী বলেছে জলসায় বইলি জীবনের গুনাহ কথা বলে না। মা ওর বোর বলবে প্রতি বছর বন্ধনতে লোন নে, প্রতি বছর লোন নিবি, একটা গো ঝেড়ে মিলাদ দিয়ে দেবো, জলসায় বসে দেবো, জীবনের পাপ সব ধুয়ে আগো। ইসলাম এর নাম। আপনারা তো আমার ঘুরিয়ে প্রশ্ন করবেন, কালিমুল্লাহ ভাই তুমি তো এক্ষুনি স্টেজে উঠে বললে যে এটা জান্নাতের বাগান। সব মাওলানারা বলে এটা জান্নাতের বাগান, বলে না? বলে না? জোরে বলুন। আমরা বলেছি ঠিক, আপনি মাথা মোটা বুঝতে পারেননি, দোষটা আমার নয়। এই শোনেন আব্বা, বাগানের সব ফুল বরের গোলায় মালা কথা বলে না। কিছু কিছু ফুল ঠাকুরের গোলা। আরে ইট ভাটার সব ইট, ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় ঘরে যায় না। কিছু কিছু ইট পায়খানায়ও যায়, বোকা লোক বোঝে না। মোচর মান, মোচর মান ধরলি ধুলো করতে, মোচর মানের ছানা। আমার আজ মুসলমানেরা মসজিদে কেন যায় না? কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা নামাজ ছেড়ে দিল, যারা নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। মুসলমানের ভিতরে নামাজ নাই, মুসলমানের ভিতরে নবীর আদর্শ নাই, তাই এ জাতি মার খাবে না। তা পৃথিবীর কোন জাতি মার খাবে? এই শোনেন, ইতিহাসে দেখেছেন সম্রাট টিপু সুলতান, নাম শুনেছেন? আরে সম্রাট টিপু সুলতান, উনি একদিন টিপু সুলতানের বাপ সম্রাট টিপু সুলতান ইনি খালি হাতে বাঘ শিকার করেছিল। টিপু সুলতানের বাপ মোড়ের মাথায় দাঁড়িয়ে বুকে হাত মেরে বলতে, দেখেছো আমার ছেলে, আমার ছেলে, বাপ কা বেটা। আগো ছেলে যদি কোনো বড় কাজ করে, বাপের দিলটা 10 হাত হয়ে যায়। কারো ছেলে যদি মাধ্যমিকে স্টার পায়, লেটার পায়, ও তো চা দোকানে গিয়ে বলবে, রতন যত লোক আছে চা বিস্কুট দে, আমার ছেলে লেটার পেয়ে চোখ বুলু হয়ে যাবে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, টিপু সুলতানের বাপ ওই রকম বেটা খালি হাতে বাঘ মেরেছে। কথা বুঝলে? মোড়ের মাথায় আমার ছেলে, বাপ কা বেটা, খালি হাতে বাঘ। টিপু সুলতানের মা শুনতে পেয়েছে, টিপুর বাপের বলতে দেয়, দেখো মস্তানি দিউনি, ও সর্বনাশ, আমার ছেলে না, টিপু বাঘ মেরেছে তোমার জন্য নয়, আমি ওর প্রসবিনী মা, এ ক্যারিটটা আমার। কেন কেন কেন? শোনো টিপুর আব্বা, সম্রাট টিপু ও যখন আমার পেটে ছিল, ও যখন আমার পেটে ছিল, আমি সম্রাট টিপুর মা 24টা ঘন্টা শুধু ঘুমানোর সময়টা বাদ দিয়ে পবিত্র কোরআন গ্রন্থ মগড কোরআন, কোরআনুল হাকিম আমি তেলাওয়াত করতাম। আর আমার টিপু যখন আমার পেটেতে আমার কোলে এলো, মানে দুনিয়া এলো, বিনা উজুতে কোনোদিন আমি টিপুকে দুধ দিইনি। আর আমার টিপু আমার স্তনের দুধ পান করত। আমি টিপুর মা বিশ্বনবী মুস্তাফার উপরে গুনগুন করে দরুদ শরীফ পড়তাম। আমার নবীর দরুদের ওসিলাতে আজ জঙ্গলের হিংস্র বাঘ আমার টিপুর কাছে হার মেনেছে। সুবহানাল্লাহ বলে। আজ মুসলমানদের কাছে এই অস্ত্র কোথায় গেল? আয় আব্বা, আপনারা মনে মনে করছেন গজব হচ্ছে তুরস্কে, আমাদের তো কিছু হয়নি। কথা বলেন,
কসম খোদার, এক ক্যারিট আমার আপনার নয়, আমার আপনার নবী, দিনের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর কাছে হাত তুলেছে, ওরে আল্লাহ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উহুদের ময়দানে আমার একটা দুটো নয়, চার চারটে দান দান মোবারক শহীদ করেছি, আমার নবুয়তের মাথা ফাটিয়েছি, তার বিনিময়ে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি। ওয়াল্লাহ তায়েফের ময়দানে আমার নবুয়তের রক্ত দিয়ে তায়েফের মরুভূমির বালুকে ভিজিয়ে দিয়েছি, তার বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ আমি মুস্তাফা তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, তোমাকে দিতে হবে। ওয়াল্লাহ আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদীদেরকে একসাথে গজব দিয়ে মারবেন না। আমি মুস্তাফা তোমার কাছে চাচ্ছি, আমার আল্লাহ কথা দিলে আমার মুস্তাফা যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি। সুবহানাল্লাহ বলে। আয় মুস্তাফা তোমার উম্মতের জানিয়ে দিও, আমি আল্লাহ তুরস্কে গজব দেব, সিরিয়ার মুসলমানদের দেখাবো, ওরা যদি সেরে যায় তো ভালো, ওদের সারার সুযোগ দেবো, যদি সেরে যায় তো ভালো, নইলে আমি আল্লাহ ওদের কেলিয়ে ছেড়ে দেবো। আমি সিরিয়ায় গজব দেবো, আফগানিস্তানের মুসলমানদের দেখাবো, ওদের সুযোগ দেবো, ওরা যদি সেরে যায় তো ভালো, নইলে আফগানিস্তানে গজব দেবো, ভারতের মুসলমানদের দেখাবো। একমাত্র আমার রসুলের দোয়ার বরকতে আল্লাহ একসাথে গজব দেন না। বলেন না, লকডাউন হলো, করোনা হলো, গোটা দুনিয়া পাগল হয়ে গেল না, যায়নি? কত লোকের কাজ কারবার ব্যবসা বাণিজ্যে। আচ্ছা এই যে আমাদের উপরে এত আযাব গজব কঠিন বালা মুসিবত, দোষ আমাদের নেই? কথা বলে না। এই গোটা ভারতে মুসলমান মার খাচ্ছে, মুসলমান দেখলে অত্যাচারিত করছে, দোষ মুসলমানদের নেই? আমি তো বলি সব দোষ আমাদের, সব দোষ আমাদের। কেন বললে হিসেবটা মিলিয়ে নেন। আজ এই উত্তর 24 পরগনা শালিপুরের মুসলমানেরা এরা আল্লাহকে বলছে, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহর কি হয়েছে কি বল, তুই কি চোখে কম দেখতো? ও আল্লাহ আমরা শালিপুরের মুসলমানেরা 100-র মধ্যে 98 জন বেনামাজি, যে নামাজের আন্দোলন করতে গিয়ে তোমার নবী তার নবুয়তের মাথা ফাটিয়েছে, যে নামাজের আন্দোলন করতে গিয়ে তোমার নবীর সোনার সাহাবারা তাদের লক্ষ কোটি তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই মসজিদে আজান হয়, আমরা শালিপুরের মুসলমানেরা 100-র মধ্যে 98 জন বেনামাজি। আমাদের গজব দাও, গজব দাও। আল্লাহ দেবেন মানে কি? আল্লাহর পাই ধরে গজব চেয়ে নিচ্ছে কি? আমার কথায় মনে হয় রাগ হচ্ছে নাকি? সত্য কথা বলছি তো, নামাজের কথা বললে একটু রাগ হবে, কারণ মুসলমানের ছানা তো বললে রেগে যাবে। নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যায়, ঘরের দ্বারে মসজিদ একক তো নামাজ পড়বি, কথা বলে জলসা হচ্ছে 5000 টাকা দেবো, লিখে নাও, ফের নামাজ পড়তে হবে, কথা বলে। ও তোমার কি অত ভক্তি বলেছে? আমাদের মসজিদ দেখেছো, জিবরাইলেরও চোখ বুলু হয়ে যাবে, 3 তলা মসজিদ করি, ফের এসি বলছি, ফের নামাজ পড়তে হবে, কথা বলে না। নামাজের কথা বললে মুখ বেঁকে যাবে, কেরসা কাহিনী বলো, ঠিক আছে। আর আমাদের সব মৌলবীদের ওয়াজ দেখুনি, এখন ওয়াজের কাটিং আলাদা। বাবারা, বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, যারা এই জলসায় আসবে, এই মজলিসে বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ পড়তে বলিস, কিরাম ওয়াজ শুনতে দেখ। আরে এরাম ওয়াজ এখন মৌলবীরা করছে না, করেনি? এখানে যারা এসে বসে যাবে, জীবনের গুনাহ, কথা বলে, মাফ হয়ে যাবে। এ ভণ্ডামি কতদিন চলবে? ও মালা জীবনের লটারির টিকিট কাটা ছাড়বে, কথা বলে।
পল্লী জলসা দেবো, পল্লী জলসা দেবো। এবার তো বিসমিল্লাহ বলে কাটবে। আল্লাহ কান লেগে গেলি জলসা দেবো। মৌলবী বলেছে জলসায় বইলি জীবনের কথা বলে না। ওর বোর বলবে প্রতি বছর বন্ধনতে লোন নে, প্রতি বছর লোন নিবি, একটা গো ঝেড়ে মিলাদ দিয়ে দেবো, জলসায় বসে দেবো, জীবনের পাপ সব ধুয়ে। ইসলাম এর নাম। আপনারা তো আমার ঘুরিয়ে প্রশ্ন করবেন, কালিমুল্লাহ ভাই তুমি তো এক্ষুনি স্টেজে উঠে বললে যে এটা জান্নাতের বাগান। সব মাওলানারা বলে এটা জান্নাতের বাগান, বলে না? বলে না? জোরে বলুন। আমরা বলেছি ঠিক, আপনি মাথা মোটা বুঝতে পারেননি, দোষটা আমার নয়। এই শোনেন আব্বা, বাগানের সব ফুল বরের গোলায় মালা, কথা বলে না। কিছু কিছু ফুল ঠাকুরের গোলা। আরে ইট ভাটার সব ইট, ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় ঘরে যায় না। কিছু কিছু ইট পায়খানায়ও যায়, বোকা লোক বোঝে না। মোচর মান, মোচর মান ধরলি ধুলো করতে, মোচর মানের ছানা আমার।